قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছেড়ো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ
দুরুদ ছাইরো না নবীজির দরদ না ছাড়িলে নবীজির দরদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله বস একেবারে সব এলোমেলো হয়ে গেছে না বৃষ্টি দেখো ঝামেলা হয়ে গেছে এটা লোক আপনার এটা সাবেক এমপি হিসেবে পাই আমার বড় ভাই আগে ছিল আমাদের ছাত্র আমার ভাইয়ের ছিল আপনার নাম কি আব্দুর রাজ্জাক শিশু ডাক নাম বয়স্ক বয়স্ক দেখা যায় যে নাম দিয়ে শিশু আচ্ছা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جائنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 لا إله খালি করে গরম লাগছে لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাহেরচর তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ দিনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে আজ 2রা অক্টোবর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যদি ঢেকে দিয়েছেন, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা আজকের মাহফিলে যখন সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, সাবেক সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া 6 মেজর অবসরপ্রাপ্ত MA খালেক PSC, আজকের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক শিশু মিয়া, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ ওয়াইজ বৃন্দ, আজকে যিনি আমাদেরকে টেনে টেনে হাজির করে দিয়েছেন হজরত মৌলানা আজিজুর রহমান হানাফি সাহেব, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যদি একটু চুপ করেন তাহলে কথা বলা যাবে, আর নাইলে কথা বলার কোনো পরিবেশ এখন নাই, কারণ আমার কথা তো আপনারা কেউ শুনতেছেন না। এই বাচ্চারা, তুমি এখানে দাঁড়াই দাঁড়িয়ে কথা বলতেছ? একটু সুযোগ করে দিলে বৃষ্টির মাঝেও আমি চেষ্টা করব কয়েকটি কথা বলার জন্য, কিন্তু আমাকে যদি সুযোগ করে না দেন, ছেলে মোবাইল বন্ধ করো, যারা মোবাইল ধরে রাখছেন মোবাইল বন্ধ করো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনাদের হাতের জন্য পেছনের লোক দেখতে পাচ্ছেন, আপনি বুঝতে পারতেছেন? আপনারা কথা বলতেছেন কেন? ছেলেরা, কি হইল এটা? তোমরা এইভাবে প্রতিটা কথা এইভাবে চিৎকার করতেছো কেন? আমি বুঝলাম না কিছু। এখানে বসো, সামনে বাসের ভিতরে যারা আছে সবাই বসো। কথা বললেন না কেউ, তো পানি পড়লে কথা বললে কি পানি পড়া বন্ধ হয়ে যাবে? একটু সুযোগ দিতে হবে, যেহেতু আল্লাহ বৃষ্টি দিয়েছেন, এর ভিতরে নিশ্চয়ই আল্লাহ কোনো রহমত রেখেছেন, সুতরাং একবারে পিন পতন
একটু চুপ করে কয়েকটা কথা বলার সুযোগ দেন। থাক থাক, বসে গেছে, বসে থাক, একটা শব্দও কেউ করেন না। আপনারা যারা কথা বলা বন্ধ করাবেন, তো নিজেই যদি কথা কন তো কথা বন্ধ করাবেন কেমনে? সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে, আরো জোরে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে, ইকোটা বন্ধ করে দাও, আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ আর কোন পথে লোকসান। তোমরা খাওয়া বন্ধ করো। হ্যাঁ ছেলেরা, এটা খাওয়ার জায়গাটা। জি, একটু সুযোগ দেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, আমি কম সময়ের ভিতরে ইনশাল্লাহ ছেড়ে দেব, যেন আপনাদের কষ্ট না হয়। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই এলাকার মানুষ, আমি আরও অনেকবার এসেছি, আমার সোনার ছেলেরা স্বাভাবিকভাবেই তারা ধৈর্য ধরে কথা শুনতে জানে, বেয়াদবি করে না, এটা আমার বিশ্বাস। আমি বলতেছি চুপ থাকার জন্য, চুপ থাকাই লাগবে। বসো, তুমি বসো, বসো। সামনে যারা আছো তারা বসে পড়ো। হ্যাঁ ছেলে, তোমার মোবাইলটা বন্ধ করো। জি, একটু সুযোগ দেন। যেহেতু আপনারা কষ্ট পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, এই বৃষ্টির মাঝেও যেহেতু আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে এসেছেন, তাইলে এত কষ্ট করে আসলেনই যখন, আমি যদি কথা বলতে না পারি তা আপনার আশাটা তো ফাও গেল, কোনো লাভ তো হইল না। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এইভাবে ওয়াজ করবো কেমন? আমি সেটা আগে খেয়াল করো নাই তোমরা? মাইক টান দিলে ওইদিকটা লাইট বন্ধ হয়ে যায়, তো আমার গলার উপরে তো অনেক চাপ পড়তেছে, আমি তো আওয়াজ পাচ্ছি না, তো লাভ হবে কি? আহা, তুমি মুখে মুখে এভাবে কথা বলতেছো কেন? তুমি একটার পরে একটা কথা কইতে আসো, তোমার দোষ নাই কি নাই, তোমার জিগাইছে এত কথা। মারাত্মক বেয়াদব মাইকম্যান, তুমি চুপ করে থাকো। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, একটু খেয়াল, একটু সুযোগ দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে, আপনার কিছুতে একটু শর্ত হবে তো ভাই? কি শুরু করলেন আপনারা? বুঝলাম না কিছু। বসো, সব জায়গায় তিলিশ মধ্যে কি শুরু হয়েছে বুঝলাম। এই যে একটা ছেলেও বসে না, দাঁড়িয়ে রয়েছে সব। পরিবেশ না দিলে কথা বলা যাবে এটা? এরপরেও বসে না ছেলেটা। আমি তো একটা মিনিটের জন্য চুপ পাইলাম, কই কথা বল, কি করবো বল? বৃষ্টির কারণে। হ্যাঁ, এটা আপনাদের দোষ না, এটা বৃষ্টি না হলে সবাই বসে যেতে পারতো। এখন আপনারা যদি কথা বলেন তো বৃষ্টির পানি তো আর কম পড়বে না, বরঞ্চ এদিকে ওই যে ছেলেটা কথা বলতেছে, এই যে আপনার পেছনে, এই যে হলুদ গেঞ্জি, এখনো কথা বললো সে। আপনারা নিজেরা তাকাই রয়েছেন, একজনও বলেন না যে কথা বলা যাবে না। কেমনে মাহফিল করা যাবে? একটু সুযোগ তো আমাকে দিতে হবে ভাই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা কেউ কথা বলবো না ইনশাআল্লাহ। সবাই পড়েন ইনশাআল্লাহ। সবাই আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মারদুদ শয়তান থেকে ফেলে চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা আছেন তারা থাকলেও তো একটা ওয়াজ চলে, এত লোকের দরকার নাই। যারা যেখানে যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে কয়েকজন না, সবাই মিলে একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, সবাই করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ে না আমিন। তো আমরা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য দুজন বসো, আমাদের জন্য আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। এক একজন নবীকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আদমু সফিউল্লাহ, নূহ আদমের স্বামী, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। এইভাবে দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ আলাইহিস সালাম কোথাও কোনো মসজিদের ভিতরে বসে জাবুর তেলাওয়াত করতেন। আমাদের ধর্মীয় কিতাবের নাম হইল কোরআন। আমাদের যে জীবন বিধান, আমাদের যেই কিতাব, তার নাম হইল কোরআন। আর দাউদ নবীর কাছে যে কিতাব পাঠানো হয়েছিল তার নাম হইল জাবুর। বলেন সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালাম কোন মসজিদের ভিতরে বসে, খুব খেয়াল করেন, খুব খেয়াল, মসজিদের ভিতরে বসে দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করতেন তখন সবাই তাকাইয়া দেখত যে মসজিদের উপরে কতগুলো পাখি ডানা মেলে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই চিন্তা করতো, কিরে মসজিদের উপরে এইভাবে এই পাখি দাঁড়িয়ে আছে কেন? সবাই মসজিদের ভিতরে গিয়া দেখতো যে হযরত দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছেন আর পাখিরা ওই মসজিদের ভিতরে থেমে তার তেলাওয়াত শুনতেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আহা, জি, এইভাবে দাউদ নবী যখন সমুদ্রের কিনারে গিয়া, খুব খেয়াল, সমুদ্রের কিনারে গিয়া, আমার দিকে শুধু খেয়াল থাকেন, এ বাচ্চারা শুধু আমার দিকে তাকাই থাকো, তাহলে মনোযোগ এদিকে থাকে। দাউদ আলাইহিস সালাম যখন সমুদ্রের কিনারে গিয়া বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, তার এত সুন্দর কণ্ঠ ছিল, সমুদ্রের মাছেরা এই সমুদ্রের কিনারে আইসা ঘাড় ফালাইয়া ওনার তেলাওয়াত শুনত।
এই দাউদ নবীর এত সুন্দর তেলাওয়াত ছিল। ওনার আরেকটা ক্ষমতা ছিল, উনি লোহাকে পানি করে ফেলতে পারতেন। ওই জমানায় লোহার ব্যবহার ছিল বেশি। যেই জমানায় যেই জিনিসটার ব্যবহার বেশি, আল্লাহ নবীদেরকে ওই ক্ষমতাটা দিতেন বেশি। তো দাউদ আলাইহিস সালাম উনি কি করতেন, আপনার ওই জমানায় এই লোহা দিয়া মানুষ জুতা বানাইতো, লোহা দিয়া মানুষ টুপি বানাইতো, বাসন পেয়ালা বানাইতো, ঘর দরজা। আপনি একটু আমার দিকে শুধু তাকাইছেন, আরো কথা বললেন না, 3বার 4বার আপনি ডাক দিলাম। তো এই লোহা দিয়া দাও বানাইতো, কুঠার বানাইতো, কোদাল বানাইতো, জুতা বানাইতো, প্লেট বানাইতো, বল বানাইতো। তারা বানাইতো লোহা দিয়া, লোহাকে পুরাইয়া। আর দাউদ নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিছে যে দাউদ নবী 1 কেজি বাটকারারা, খেয়াল করেন সবাই, এই যে এই লোক, ওই যে এদিকে তাকান, এদিকে 1 কেজি বাটকারারা হাতে লইয়া দাউদ নবী যদি আপনি বিসমিল্লাহ করে বুট করতো, সবাই দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পড়ে, হাত খুইলা দেখতো লোহার বাটকারারা পানি হয়ে গেছে। এইরকম ক্ষমতা আল্লাহ দাউদ নবীকে দিয়েছে। তো যারা অসহায় গরিব মানুষ, তারা গিয়া বলতো, দাউদ নবী আম্মা পাঠাইছে এই লোহার টুকরাটা দিয়া আপনাকে দাও বানাই দিতে, দেখিয়ে দিকে দাও। তুমি বিসমিল্লাহ বলে এভাবে টান দিতেন, লোহা লম্বা হয়ে যেত। তুমি বিসমিল্লাহ বলে এভাবে বাঁকা করতেন, লোহা বাঁকা হয়ে যেত। তিনি বাচ্চাদেরকে বলতেন, এই নাও তোমাদের দাও হয়ে গেছে, আসাল লাগাইয়া বাড়িতে গিয়ে কুবাও গিয়ে। সুবহানাল্লাহ বলতেন না? এইভাবে ওনার এত ক্ষমতা ছিল। জি, একটু ওরা জানাজাটার দিছো না? ওকে, ভালো হয়েছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।